নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস আর মশলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজারে সরবরাহে ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির। উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে চিনি, চাল, আটা, ডাল ও মাছ, মাংস। দাম বেড়েছে ব্রয়লার সহ সব জাতের মুরগির। আদা কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়, আর 20 টাকা কেজিতে বেড়েছে রসুন, বিক্রি হচ্ছে 240 টাকায়। কুরবানির ঈদ সামনে রেখে এবার অনেক আগে থেকেই দাম বেড়েছে মশলার। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি ব্যবস্থা জোরদার না করা আর অসাধু ব্যবসায়ীদের বেশি মুনাফার প্রবণতা বাজারে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ ভোক্তাদের। 800 টাকা কেজি। ব্রয়লার এত বাড়তেছে ডিমের কারণে। ডিমের দাম কম। ডিম আপনার একটা বাচ্চা যখন আমরা পালি তখন আসলে 22 টাকা 23 টাকা, এখন একটা বাচ্চার দাম 95 টাকা। মাল চাহিদা কম, এই কারণে মালের দাম একটু বেশি। গত সপ্তাহে যেমন আপনার রসুন ছিল 220 টাকা 30 টাকা, এখন বর্তমানে চলতেছে 260-50। প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে নির্ধারিত, সেই মূল্য থেকে সামান্য 19-20 হইতে পারে, বাট এটা কিন্তু দেখা যাচ্ছে যে আনবিলিভেবল। যার যতটুকু ইচ্ছা বাড়াই দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল আর চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। দীপ্ত, যেসব পণ্যের দাম বেড়েছে বাজারে সেগুলো সরবরাহ কেমন দেখছেন এবং দাম বাড়ার পেছনে কি যুক্তি দিচ্ছেন বিক্রেতারা? মারফি, আপনি যেমনটি বলছিলেন যে কোরবানির অনেক আগ থেকেই কিন্তু আমরা দেখেছি যে মশলা, আদা, রসুন সহ জিরা, এগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়েছে। এবং আমি যদি একটু বলি যে এখানে কিন্তু জিরা 600 টাকার জিরা গত সপ্তাহে যে জিরা বিক্রি হয়েছে তা কিন্তু এখন বর্তমানে 800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যে রয়েছে লবঙ্গ, 2300-2400 টাকার লবঙ্গ কিন্তু 3300 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আদার দামও কিন্তু গত সপ্তাহ থেকে 30 থেকে 40 টাকা বেড়েছে। এছাড়াও বেড়েছে 20 থেকে 30 টাকা রসুনের দাম। এছাড়াও যদি একটু সবজি এবং মাছ মাংসের কথা বলি, সব ক্ষেত্রেই কিন্তু আসলে বাজার ঊর্ধ্বমুখী, যার কারণে কিন্তু নাবিশ্বাস উঠেছে এইখানে জনজীবনে, কিন্তু নাবিশ্বাস উঠেছে। আর একটু যদি বলে থাকি যে গত সপ্তাহ থেকে কিন্তু মরিচের ঝাল কিন্তু কেজিতে 60 থেকে 80 টাকা বেড়ে এখন কিন্তু 160 থেকে 200 টাকা কেজিতে কিন্তু মরিচ বিক্রি হচ্ছে। এর পিছনে কিন্তু আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সিন্ডিকেট করে পাইকারি বাজারে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে কিন্তু তারা এই দামটি বৃদ্ধি করছেন এবং তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছেন। পাশাপাশি আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল হওয়ার কারণেই এই দাম বৃদ্ধির মূল কারণ কিন্তু তারা বলছেন। তারা কিন্তু বরাবরই যেটা বলেন এবং আজকেও কিন্তু তারা বলেছেন যে রোজা এবং কোরবানির ঈদের 2-1 দিন আগ থেকে এবং রোজার মাসে বাজার মনিটরিং করা হলেও কিন্তু সারা বছর করা হয় না, যার ফলে কিন্তু সারা বছরের যে বাড়তি দামটা হয়ে থাকে রোজার সময় বা কোরবানির সময় আসলে তখন বাজার মনিটরিংয়ে হয়তো 5 থেকে 10 টাকা কেজিতে কমায়। সেই কমটা আসলে তারা চায় না। তারা চায় সব সময় আসলে বাজার মনিটরিং করা হোক, যাতে এই দামগুলো ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এমনটি কিন্তু তারা আশা করছেন এবং বরাবরই কিন্তু তাই চাচ্ছেন। আমরা দেখেছি বাজারে প্রত্যেকটি, যেমন মুরগির দাম যদি বলি, ব্রয়লার মুরগি 200 টাকা কেজিতে, লেয়ার মুরগি 380 টাকা এবং পাকিস্তানি যে মুরগি রয়েছে সেই মুরগি কিন্তু 400 টাকা কেজিতে 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং তারা কিন্তু এই পিছনে গরমকেই দায়ী করছেন এবং যেহেতু গরম সেহেতু ডিমের দাম বেশি এবং বাচ্চাও মরে যাচ্ছে, তার জন্যই কিন্তু এই মুরগির ঊর্ধ্বগতি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে। তো মারফি, এই ছিল কারওয়ান বাজারের অবস্থা। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, সাইফুল মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। সাইফুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি কাঁচা বাজারে। চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার বলি কিংবা ভোগ্যপণ্যের বাজার বলি, কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসছে না। আমি যদি বলে থাকি, আসলে চট্টগ্রামের কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু মশলার দাম বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে কিন্তু আসলে এলাচ বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারে 5,400 টাকা থেকে 5,500 টাকার মধ্যে, এবং সেই সাথে আদা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে তাও 260 টাকা থেকে 270 টাকার মধ্যে। সব ধরনের পণ্য
পণ্যের দাম কিন্তু চট্টগ্রামে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে গরুর মাংসের দাম কিন্তু খুব উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। আমি যে বাজারটিতে দাঁড়িয়েছি এই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অনেকেই কিন্তু নিচ্ছেন এবং সেই সাথে হাড় ছাড়া গরুর মাংস 1100 টাকা, হাড়যুক্ত গরুর মাংস 900 টাকা বিক্রি হচ্ছে এবং সব ধরনের সবজির দামও বৃদ্ধি পেয়েছে। এই একেবারে যদি বলি কোনোটাই কিন্তু কম নয়, এরপরও কিন্তু সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে মুরগির দামও বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 210 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা থেকে 350 টাকার মধ্যে। কোনোভাবেই কিন্তু আসলে যে বাজার পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছেন সেভাবেই বিক্রি করছেন, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আসলে কবে নাগাদ এই বাজার পরিস্থিতি ঠিক হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন যদি সঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে কিন্তু হয়তো বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আসলে কবে এটা আসবে সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। মারফি, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।